যে কোনো কম্পিটিটিভ স্পোর্টে হারা জেতা দুটোই স্পোর্টের অংশ। আমাদের চিন্তা ভাবনা পরিকল্পনা তো অনেক আছে, আমরা সবাই দায়িত্ব গ্রহণ করেছি এবং যে যে চ্যালেঞ্জেস গুলো সম্মুখীন হচ্ছে আমাদের উইমেন্স ক্রিকেট টিম বিশেষ করে সেগুলোর উপলব্ধি আমরা করতে পেরেছি, তাদের সঙ্গে বসেছি। এবং আপনি ভেন্যুর যে কথাটা বললেন, এটা তো আমি এসেই দেখতে পাচ্ছি ভেন্যুতে নানা ধরনের সমস্যা আছে। কিছু দূর সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করা হয়েছে, যেরকম মেডিকেল রুম বা ড্রেসিং রুম যেটা আছে ওইটার একটা মিনিমাম স্ট্যান্ডার্ড এনশিওর করা হয়েছে, কিন্তু আরো সমস্যা আছে যেটা আমি বুঝতে পারছি এবং এগুলো আমাদের ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে হবে। কারণ আমরা যদি চাই যে ইন্টারন্যাশনাল ম্যাচেস গুলো আমাদের এখানে হোক এবং আইসিসি এটাকে সমর্থন দেখ, তাহলে আমাদের এগুলো নিশ্চিত করতে হবে। সেদিকে অবশ্যই আমরা তাকাবো এবং যা যা রিসোর্স অ্যালোকেট করার আমরা করব অবশ্যই। আর আরেকটা কথা আপনি বললেন যে দেখেন, যে কোনো কম্পিটিটিভ স্পোর্টে হারা জেতা দুটোই স্পোর্টের অংশ। হারার একটা বা দুটো হারার অর্থ এই না যে আমরা হতাশ হয়ে বসে থাকবো যে আমাদের কি হবে, তা তো একেবারেই না। এই ওনারা যতটুকু ওনাদের এবিলিটি বা পোটেনশিয়াল সে অনুযায়ী হয়তো এই ম্যাচে পারফর্ম করতে পারেনি, ওনাদের হাতে আরো 1-2 দিন সময় আছে, তারপরে সিলেটে যাচ্ছেন। আমি অত্যন্ত আশাবাদী যে সিলেটে গিয়ে আমরা ভালো কিছু দেখব। আমি আশা করি আপনারাও সেভাবেই ওনাদেরকে এনকারেজ করবেন এবং সমস্যাগুলোকে যদি আপনারাও তুলে ধরেন, তাহলে কিন্তু আমাদের উপরেও এক ধরনের চাপ থাকবে দ্রুত এই সমস্যাগুলো সমাধান করার। সেটা ভেন্যু হোক, সেটা ওনাদেরকে সব ধরনের ফেসিলিটি দেয়া হোক, বা নারী এবং পুরুষ ক্রিকেটে কোনো ধরনের বৈষম্য যেগুলো আছে সেগুলো কিছু দূর হলেও যদি আমরা নিরসন করতে পারি এবং আপনারা যদি সে ব্যাপারে আমাদের উপর চাপ সৃষ্টি করেন, তখন আপনারা পারফরমেন্স দেখবেন। এটা আমার বিশ্বাস। থ্যাংক ইউ।